চলনবিলে পানি বেষ্টিত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ভাসমান নৌকা স্কুল, পাঠাগার ও প্রশিক্ষণ সেন্টার। পাশাপাশি দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবাও। এই অঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় না, বরং নৌকা স্কুলই পৌঁছে যায় তাদের কাছে। নিরক্ষরতা দূর করতে অভিনব এই মাধ্যম সাড়া জাগিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পানিতে ভেসে বেড়াচ্ছে আস্ত এক পাঠশালা। চলনবিলের মানুষের কাছে নৌকা স্কুল নামে পরিচিত। চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার নদ নদীতে চোখে পড়বে ব্যতিক্রমী এই নৌকাগুলো। এ অঞ্চলের শতাধিক গ্রামের মানুষ বছরের প্রায় 6 মাস থাকে পানিবন্দী। বাধাগ্রস্ত হয় শিক্ষাসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম। প্রতিকূল পরিবেশেও শিশুরা যেন শিক্ষা বঞ্চিত না হয়, সেজন্য চালু করা হয়েছে নৌকা স্কুল। আমাদের নৌকা স্কুল আসবে জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আশেপাশে স্কুল নাই, অনেক দূরে। আর হলো বর্ষাকালে পানিতে রাস্তা ডুবে যায়। নদীতে ক্লাস নেই, বাতাস আবহাওয়াটা সুন্দর ঠান্ডা থাকে, ওরা ক্লাস করে মজা পায়। পড়াশোনার পাশাপাশি ওদের কম্পিউটার থেকে দেখাই, কার্টুন দেখাই, ছবি টবি আঁকাআঁকি করে। বিল অঞ্চল ঘুরে ঘুরে শিশুদের দোরগোড়ায় যাচ্ছে নৌকাগুলো। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। চাষাবাদ পদ্ধতি থেকে শুরু করে কম্পিউটারে হাতে খড়ি সবই শেখানো হয় স্কুলগুলোতে। এমন সুযোগ পেয়ে স্বস্তিতে অভিভাবকরা। বাচ্চাদের তুলি, জায়গা জায়গা থেকে তুলে তারপরে আবার ওখানে ছুটি হয়ে গেলে আমি আরেকটা স্পটে আবার যাই। সব স্কুলে জল টল হয়, পোলাপান তো যাইতে পারে না, স্কুল বন্ধ থাকে, ছুটি থাকে, পড়াশোনা তো নষ্ট। প্রাথমিকের শিক্ষা কার্যক্রম পরিচালনায় চালু রয়েছে 26টি নৌকা, রয়েছে সৌর বিদ্যুৎ, আছে কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা। শিক্ষার্থী প্রায় 2340 জন। এছাড়া 10টি লাইব্রেরি ও নারীদের জন্য রাখা হয়েছে 3টি প্রশিক্ষণ সেন্টার। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে 6টি হেলথ কেয়ার বোর্ড। অভিনব এই স্কুলের উদ্ভাবক চলনবিলেরই কৃতি সন্তান মোহাম্মদ রেজওয়ান। নৌকায় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে ভবিষ্যতে কিছু হতে চায়। বন্যার সময় কিভাবে গাছগাছালি বনে সবজি চাষ করে, এইগুলো আমরা শিখেছি। বন্যা সহনশীল সবজি চাষ কীভাবে করা যায় এবং বন্যার পানিতে সবজিগুলো যাতে নষ্ট না হয়, এই বিষয়গুলো তাদের ভাসমান নৌকাতে ট্রেনিং দেওয়া হয়। 2002 সালে ভাসমান পাঠশালা চালুর পর থেকে বিভিন্ন সময়ে পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। সবশেষ অর্জন চীন সরকারের পৃষ্ঠপোষকতায় দেয়া ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025। সাবরিনা লিজা, যমুনা নিউজ।